হাজার একটা বাজে কথা বললেও হুট করে চরম সত্যি কথা স্বীকার করে নিলেন রাহুল গান্ধী। হরিয়ানার একটি সভা থেকে কংগ্রেস নেতা তিনি বলেছেন যে তার ঠাকুমা বাবার প্রধানমন্ত্রীত্বের সময় সরকারি বাসভবনে থাকতেন, এমনকি সরকারি পরিকাঠামো সমাজে পিছিয়ে পড়া অংশের বিরুদ্ধে রাহুলের এই মন্তব্যকে লুফে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। आज कांग्रेस के शहजादे ने एक बड़ा सच स्वीकार कर लिया। शहजादे ने मान लिया है कि उनकी दादी, उनके पिताजी, उनकी माताजी के समय जो सिस्टम बना वो दलितों, पिछड़ों, आदिवासियों का घोर विरोधी रहा है। এটা কি বলছেন বলুন তো প্রধানমন্ত্রী? নিজেদের দোষ থোড়াই কেউ স্বীকার করে নাকি? রাহুল গান্ধীর রাজনীতিতে যতই আনকোরা হন না কেন, তাই বলে ভোটের সময় নিজের পায়ে নিজে কুড়ুল কেউ বসাতে চায়? যদিও কুড়ুল মারার অনেক উদাহরণ আছে, রাহুল গান্ধী মোদির বিরোধিতা করতে করতে মেনে নিলেন কংগ্রেসের দুর্বলতার কথা। এবার শুনুন রাহুল গান্ধীর সেই চরম সত্য স্বীকারোক্তি। हाउस में जब दादी प्राइम मिनिस्टर थी तब था, पापा थे, मनमोहन सिंह जी थे, तब भी मैं जाता था, तो मुझे सिस्टम अंदर से मालूम है। और मैं आपको कह रहा हूं, सिस्टम इज अलाइंड अगेंस्ट लोअर कास्ट, मतलब भयंकर तरीके से। এরপর রাহুলের আরো সংযোজন। जब से मैं पैदा हुआ हूं 1970 जून 19, तब से मैं सिस्टम के अंदर बैठा था। मैं सिस्टम को अंदर से समझता हूं। मुझसे आप सिस्टम नहीं छुपा सकते। कैसे चलता है, किसको फेवर करता है, किस प्रकार से फेवर करता है, किसकी रक्षा करता है, किसको अटैक करता है, ये सब मुझे मालूम है, दिखता है। স্বাধীনতার পর থেকে তো কংগ্রেসই ক্ষমতায়। দুর্বলতা ছিল জেনেও কেন বদলানো হয়নি? সিস্টেম তো ওই সময় কংগ্রেসই তৈরি করেছিল। ক্ষমতায় যে সময় কংগ্রেস ছিল, কেন হয়নি জাতিগণনা? এখন হঠাৎ করে ওবিসি, দলিত আর অনগ্রসর শ্রেণীর কথা মনে পড়ছে। ভোটের মাঝে রাহুলের মন্তব্যকে জোরালো আক্রমণ করেন প্রধানমন্ত্রী। आज कांग्रेस के शहजादे ने एक बड़ा सच स्वीकार कर लिया। शहजादे ने मान लिया है कि उनकी दादी, उनके पिताजी, उनकी माताजी के समय जो सिस्टम बना वो दलितों, पिछड़ों, आदिवासियों का घोर विरोधी रहा है। कांग्रेस के इसी सिस्टम ने एससी, एसटी, ओबीसी की कितनी ही पीढ़ियों को तबाह किया। आज शाहजादे ने खुद ये बात मान ली है। যে সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, কিভাবে রাহুল বারবার সিস্টেমে ঢুকতেন? কারণ ওই সময় রাহুল গান্ধী না প্রধানমন্ত্রী ছিলেন আর না কোনো মন্ত্রী। তাহলে পিএমওর দরজা কিভাবে খুলতো রাহুল গান্ধীর জন্য? উঠছে সেই প্রশ্ন। তাহলে কি কংগ্রেসে যারা গুরুত্বপূর্ণ তাদের ক্ষমতা খর্ব করা হতো, আর যারা অযোগ্য তাদের জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া হতো? মনমোহনের সময় তো রাহুল গান্ধী সাংসদ ছিলেন, কখনো কি সিস্টেম বদলানোর পরামর্শ দিয়েছিলেন? ক্ষমতায় থাকতে না করেননি রাহুল গান্ধী, ক্ষমতা হারাতে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য দরদ উতলে পড়ল। রিপাবলিক বাংলা। 25শে মে অর্থাৎ আগামীকাল ষষ্ঠ দফার ভোট গ্রহণ। দিল্লি থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ বা জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, এমনকি ওড়িশা কিংবা পশ্চিমবঙ্গ, দেশের সব রাজ্যের সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছে রিপাবলিক বাংলার মহারণ 2024। এখনো ভোটের 2 দফা বাকি রয়েছে, অর্থাৎ আগামীকাল রয়েছে ষষ্ঠ দফা এবং তারপর 1 তারিখে রয়েছে সপ্তম দফা। বিজেপির 400 পারের টার্গেট পূরণ করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই উত্তরপ্রদেশ। অখিলেশ যাদব বলছেন যে 79 আসনেই জিতবে ইন্ডি জোট। একটি আসন নিয়ে ভাবনা অখিলেশের, তা হলো বারাণসী। এর পাল্টা প্রধানমন্ত্রী মোদী কি বললেন শোনাই। सपा कांग्रेस के दोनों शहजादों की फ्लॉप फिल्म की बार बार रिलीज से हैरान हूं। ये दोनों शहजादे अब मिलकर अफवाह उड़ा रहे हैं। ये कहते हैं यूपी की 79 सीट जीत जाएंगे। मैं पहले सुना करता था कि लोग दिन में सपने देखते हैं, मुझे अब पता चला दिन में सपना देखने का मतलब क्या होता है।
4 जून को यूपी की जनता इनको नींद से जगाने वाली है और तब ये ठिकरा ईवीएम पर फोड़ेंगे। পরীক্ষার রেজাল্ট বেরোবে 4 জুন ধরে। রেজাল্ট নয়, ভোটের ফলাফল বেরোবে এই 4 জুন। লোকসভা ভোটের ফল প্রকাশের আর হাতে গোনা মাত্র 11টা দিন বাকি রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন আব কি বার 400 পার। অন্যান্য নেতারা কি বলছেন দেখাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 400 পারের ডাক দিয়েছেন। বিভিন্ন জনসভায় যখন যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা জায়গা থেকে 400 পারের ডাক, অর্থাৎ এই এনডিএ সরকার গঠন করবে 400রও বেশি আসন হাতে নিয়ে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন মূলত এই যে 5 দফা নির্বাচন হয়ে গিয়েছে সেই 5 দফা নির্বাচনে ইতিমধ্যেই জয়, অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে 310টি আসনে। শুধু তাই নয়, তারই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো যে মূলত এই 4 জুন প্রত্যাবর্তন না পরিবর্তন যে কথা উঠে আসছে তাতেই মূলত 310 আসনে পৌঁছে গিয়েছে বিজেপি। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমনটা দাবি করেছেন, প্রথমেই বললাম আপনাদেরকে যে 5 দফা ভোটের শেষে 310 আসনে পৌঁছে গিয়েছে বিজেপি তথা এনডিএ। এখন বাকি 6ষ্ঠ এবং 7ম দফার নির্বাচন, আর এই 2 দফা মিটলেই বিজেপি 400 পার করে যাবে, এমনটাই বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিরোধীরা, রাহুল গান্ধী কি বলছেন? কংগ্রেস নেতার কি দাবি? তিনি বলছেন যে 150-র বেশি আসন পাবে না বিজেপি। রাহুল গান্ধী তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে 150 বা 150-র বেশি নাকি আসন কোনোভাবেই পাবে না এই লোকসভা নির্বাচনে বিজেপি। অন্যদিকে আপনাদেরকে জানাই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কি দাবি। অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন যে 220 থেকে 230টি আসন পাবে বিজেপি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে নেতারা যে প্রেডিকশন করেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আম আদমি পার্টির সুপ্রিমো বা প্রধান এই কেজরিওয়াল তিনি বলছেন 220 থেকে 230টি আসন পাবে বিজেপি, যদিও সমস্ত উত্তর পাওয়া যাবে 4 জুন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি কি বলছেন? অখিলেশ যাদব তিনি বলছেন যে 500 পার না বরং 400 হার হবে বিজেপি তথা এনডিএ। যেখানে প্রধানমন্ত্রী 400 পারের কথা বলছেন, সেখানে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির প্রধান তিনি বলছেন যে কোনোভাবেই 400 নাকি পার হবে না, 400 হার হবে, এমনটাই তার বক্তব্য। অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি কি বলছেন? মল্লিকার্জুন খাড়গের বক্তব্য যে বিজেপি নাকি 200 আসন পাবে আর ইন্ডি জোট নাকি 300-র বেশি আসন জিতবে। রাহুল গান্ধী তিনি 150-র বেশি দেখতে পাচ্ছেন না। অন্যদিকে মল্লিকার্জুন খাড়গে বসিরহাট নেতা তিনি বলছেন 200 আসন নাকি পাবে বিজেপি আর ইন্ডি জোট নাকি 300-র বেশি আসন নিজেদের দখলে রাখবে। এবার আসি এই রাজ্যের কথা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিজেপি পাবে মাত্র 200টি আসন আর ইন্ডি জোট নাকি পাবে 315 আসন, অর্থাৎ ইন্ডি জোটকে তিনি এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলছেন যে বিজেপি পাবে 200 আসন আর ইন্ডি জোট পাবে 315 আসন। আর ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি কি বলছেন, অর্থাৎ পিকে বলছেন যে বিজেপি পাবে 370 আসন, অন্যদিকে 270 থেকে 370-এর মাঝে থাকবে বিজেপি, এমনটাই বলছেন প্রশান্ত কিশোর ভোট কুশলী।